আজকালকার এই ব্যস্ত জীবনে স্ট্রেস আর ক্লান্তি যেন আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে, কিন্তু যদি বলি এর সমাধান লুকিয়ে আছে আমাদের রান্নাঘরের খুব সাধারণ দুটো জিনিসে, রসুন আর গুড়ে। চলুন আজই প্রাচীন কিন্তু ইনক্রেডিবলি পাওয়ারফুল প্রতিকারের পেছনের বিজ্ঞানটা সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, রোজকার কাজের চাপ, ডেডলাইন, মিটিং, এই সব কিছুর পর দিনের শেষে কি একেবারে এনার্জি শেষ হয়ে যায়? যদি এই ক্লান্তিটা আপনার প্রোডাক্টিভিটির ওপর আসার ফেলে, তাহলে কিন্তু এর একটা সমাধান ভাবা দরকার। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? রসুন আর গুড় একসাথে, কিন্তু বিশ্বাস করুন, এই দুটো মিলে এমন এক পাওয়ারফুল কম্বিনেশন তৈরি করে যা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এটা শুধু কোনো ঘরোয়া টোটকা নয়, এর পিছনে আছে হাজার বছরের পুরনো জ্ঞান আর আধুনিক বিজ্ঞান। তো চলুন এবার গভীরে গিয়ে দেখি কিভাবে এই সাধারণ দুটো জিনিস একসাথে মিলে আমাদের শরীরের ভেতর ম্যাজিকের মতো কাজ করে। এর পেছনের সায়েন্স আর প্রাচীন আয়ুর্বেদের যুক্তি দুটোই আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, রসুনের আসল হিরো হলো অ্যালিসিন নামের একটি কম্পাউন্ড। কিন্তু মজার ব্যাপার হলো, এই অ্যালিসিন তখনই অ্যাক্টিভেট হয় যখন রসুনকে কাটা বা থেতলে নেওয়া হয়। এর মানে হলো, আস্ত রসুন গিলে খেলে কিন্তু এর পুরো ফায়দা পাওয়া যাবে না। সঠিক পদ্ধতিটা জানা খুব জরুরি। আর অন্যদিকে আছে গুড়। এটাকে শুধু মিষ্টি হিসেবে দেখলে কিন্তু একদমই ভুল হবে। গুড় হলো আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্টের একটা ন্যাচারাল পাওয়ার হাউস। এটা রক্ত পরিষ্কার করে, হিমোগ্লোবিন বাড়ায় আর ক্লান্তি দূর করে শরীরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। ব্যাপারটা দারুণ না? এই কম্বিনেশনটা আসলে প্রাচীন আয়ুর্বেদিক জ্ঞানের সাথে আধুনিক নিউট্রিশন সায়েন্সের এক অসাধারণ মেলবন্ধন। হাজার হাজার বছর ধরে যা মানুষ বিশ্বাস করে আসছে, আজকের বিজ্ঞানও সেই একই কথা বলছে। এখন আমরা সরাসরি সেই বেনিফিটসগুলোর কথা বলবো যা বিশেষ করে যারা সারাদিন কাজের মধ্যে ডুবে থাকেন, মানে বিজি প্রফেশনালস, তাদের জন্য কিভাবে একটা গেম চেঞ্জার হতে পারে। দেখুন, কাজে স্ট্রেসের চাপ কিন্তু সরাসরি আমাদের হার্টের ওপর পড়ে। রসুনের অ্যালিসিন ব্লাড প্রেশার আর খারাপ কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখে। এটা আমাদের রক্তনালীগুলোকে রিল্যাক্স করে, যার ফলে ব্লাড সার্কুলেশন ভালো হয় আর হার্টের ওপর থেকে অতিরিক্ত চাপ কমে যায়। মানে এটা হার্টের জন্য একটা ন্যাচারাল প্রোটেকশন শিল্ডের মতো কাজ করে। একটা সিম্পল ইকুয়েশন আছে, যত স্ট্রং ইমিউনিটি তত বেশি প্রোডাক্টিভিটি। রসুন আর গুড়ের এই মিক্সচার শরীরের ডিফেন্স সিস্টেমকে ভেতর থেকে এতটাই বুস্ট করে যে সিজন চেঞ্জের সময় সর্দি কাশির মতো ছোটোখাটো ইনফেকশনগুলো আর সহজে কাছে ঘেঁষতে পারে না। ফল, কম অসুস্থ হওয়া আর কাজে বেশি ফোকাস। অনেক সময় হয় না যে কোনো কারণ ছাড়াই খুব টায়ার্ড লাগে? এর একটা বড় কারণ হতে পারে শরীরে আয়রনের ঘাটতি। গুড় ন্যাচারালি এই আয়রনের ঘাটতি পূরণ করে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, আর রসুন ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়, যেসে সারা শরীরে অক্সিজেন পৌঁছায় আর আমরা ভেতর থেকে এনার্জি ফিল করি। আমাদের লাইফস্টাইলের কারণে প্রতিদিন শরীরে অনেক টক্সিন বা বর্জ্য পদার্থ জমা হয়। এই মিশ্রণটা লিভারকে সাপোর্ট করে শরীর থেকে সেই টক্সিনগুলো বের করে দিতে সাহায্য করে, মানে একটা ন্যাচারাল ডিটক্সের কাজ করে। এতে শরীর যেমন হালকা লাগে, তেমনি মনও ফ্রেশ আর ফোকাসড থাকে। সুতরাং এক কথায় বলতে গেলে এই সহজ অভ্যাসটা আসলে আর কিছুই না, এটা হলো প্রতিদিনের স্ট্রেস আর চ্যালেঞ্জের বিরুদ্ধে আপনার শরীরের নিজস্ব একটা ডিফেন্স সিস্টেম বা অভ্যন্তরীণ ঢাল তৈরি করার একটা সহজ আর প্রাকৃতিক উপায়। তবে একটা কথা, এর ম্যাক্সিমাম বেনিফিট পেতে হলে কিন্তু এটা বানানোর সঠিক নিয়মটা জানাটা মাস্ট, কারণ ভুল পদ্ধতিতে খেলে এর কার্যকারিতা অনেকটাই কমে যেতে পারে। তো চলুন এবার দেখে নিই সেই পারফেক্ট পদ্ধতিটা কি। হ্যাঁ, ঠিকই দেখছেন, শুধু উপাদানগুলো মিশিয়ে দিলেই হবে না। এখানে পদ্ধতি বা দ্য মেথড ইজ কি, কারণ এর কার্যকারিতা পুরোটাই নির্ভর করে সঠিক প্রস্তুতির ওপর। এই স্টেপগুলোর মধ্যে ৩ নম্বর পয়েন্টটা কিন্তু সবচেয়ে জরুরি। ভালো করে খেয়াল করুন, রসুনটা থেতো করার পর সঙ্গে সঙ্গে খাবেন না, অন্তত ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন। এই সময়টাতে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন পুরোপুরি অ্যাক্টিভেট হয়। এরপর এটাকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে ধীরে ধীরে চিবিয়ে খান। যে কোনো ভালো জিনিসেরই একটা নিয়ম থাকে, তাই না? উপকারিতা যেমন জানলাম, তেমনি এর নিরাপদ ব্যবহার সম্পর্কে জানাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। চলুন এবারে সেফটি গাইডলাইনগুলো জেনে নিই। সাধারণত রোজ ১ থেকে ২ কোয়া কাঁচা রসুন আর মোটামুটি ১০-১২ গ্রাম গুড়ই যথেষ্ট। তবে হ্যাঁ, যাদের অ্যাসিডিটি বা বুক জ্বালার সমস্যা আছে তারা খুব অল্প পরিমাণ, মানে হয়তো অর্ধেক কোয়া দিয়ে শুরু করতে পারেন। আর প্রেগন্যান্ট বা ব্রেস্টফিডিং মায়েদের জন্য
যে কোনো নতুন জিনিস শুরু করার আগে ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা অবশ্যই বুদ্ধিমানের কাজ। এটা একটা খুবই কমন প্রশ্ন আর খুব জরুরিও, কারণ আমরা জানি রসুন আর গুড় দুটোই শরীরে তাপ তৈরি করে। তাহলে কি গরমকালে এটা খাওয়া ঠিক হবে? চলুন জেনে নিই। উত্তরটা হলো হ্যাঁ, খেতেই পারেন, তবে অবশ্যই পরিমাণ মতো। গরমকালে এর পরিমাণটা একটু কমিয়ে দিন, যেমন 1 কোয়ার বদলে অর্ধেক কোয়া দিয়ে শুরু করুন। সবচেয়ে বড় কথা হলো নিজের শরীরের কথা শুনুন, দেখুন আপনার শরীর কিভাবে রিয়্যাক্ট করছে। আর হ্যাঁ, সারাদিন প্রচুর পরিমাণে জল পান করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে ভাবুন, দিনে মাত্র 2 মিনিট সময় দিয়ে যদি এমন একটা সহজ অভ্যাস তৈরি করা যায় যা আপনাকে দেবে সারা দিনের জন্য ফিজিক্যাল এবং মেন্টাল এনার্জি, তাহলে ডিলটা কিন্তু খারাপ না। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই যে আমরা নিজেদের সুস্থতার জন্য এই ছোট কিন্তু পাওয়ারফুল পদক্ষেপটা নিতে প্রস্তুত কিনা। এই সহজ অভ্যাসটা কিন্তু সেই দিকে এগোনোর জন্য একটা অসাধারণ শুরু হতে পারে।